আল্লাহ পাক বলেছেন রাসূলের অনুসরণের মধ্যে সম্মান আস্তে আস্তে বাড়বে, রাসূলের অনুসরণ করবে না সম্মান আস্তে আস্তে কমবে। আল্লাহ का फरमा अलम नशरह लका सदरक, अल्लाह का फरमा अलम नशरह लका सदरक, मंसूब है जिसको और रफअना लका जिक्रक, मंसूब है जिसको और रफअना लका जिक्रक। जिस जात का कुरान में भी जिक्र चली है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আলাম নাশরাহ লাকা সাদরাক বলছেন, তারপরে বলছে ওয়াফানা লাকা যিকরাক, আস্তে আস্তে করে মর্যাদা তাদের বাড়বে। ভয় ভ্রান্তির কোনো কিছু নাই, একমাত্র অনুসরণ করতে হবে রাসূলকে। এই জন্য আমরা রবিউল আউয়াল মাসে আমরা চেষ্টা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি বেশি করে জানার জন্য। সম্মানিত হাজিরিন, গত জুমায় আমরা আলোচনা করেছিলাম রাসূলের পিতা হযরত আব্দুল্লাহকে নিয়ে। আব্দুল্লাহকে ঘিরে এলাকাবাসীর আনন্দের উৎসবের শেষ নেই। আব্দুল্লাহ যুবক হয়েছে, পরিপূর্ণ বয়স, চেহারায় সুন্দর মোড় রয়েছে। যুবকদের মধ্যে কিছু কিছু যুবক রয়েছে দেখতে সুন্দর, বডি ফিগার সুন্দর। আব্দুল্লাহ ছিল এমন, রাসূলের পিতা আব্দুল্লাহ ছিল এমন, তাকে দূর দূরান্ত থেকে মানুষ দেখতো। যুবতী মেয়েরা পর্দার আড়াল থেকে দেখে তাকে নিয়ে খুনসুটি করত, তাকে পাওয়ার জন্য হাহাকার করত। এরকম অনেক কয়েকজন মেয়ের কথা হাদিসের কিতাবে আসছে যারা আব্দুল্লাহকে দেখে বিমোহিত হয়েছিলেন। তার রূপ সৌন্দর্য, ব্যবহার, আচার আচরণ, সমাজে তার সম্মান। এই জন্য যুবক ভাইরা যারা রয়েছেন, আপনাদের আদর্শবান যুবক হতে হবে। আপনি যদি আদর্শবান যুবক হন, আপনার আলোচনা আপনার বাড়িতে যেমন চলবে যে আমার ছেলেটা খুব ভালো মাশাআল্লাহ, আশেপাশের বাচ্চা সবাই বলবে ছেলেটা মাশাআল্লাহ ভালো, চরিত্র ভালো, মেয়েদের দিকে ফিরেও তাকায় না। কি সুন্দর আদর্শবান যুবক। এই কথা যখন বাড়িতে বাড়িতে আলোচনা হবে, দেখবেন আশেপাশে 5 গ্রামের মেয়ে মানুষ জেনে গেছে যে ওই এলাকায় একটা ছেলে খুব মাশাআল্লাহ সচ্চরিত্রবান। এই যে যুবক হওয়ার শিক্ষা এখানে পেতে পারি আমরা যারা যুবক রয়েছে। যাই হোক, ওয়ারাকা ইবনে নাওফেল নামে একজন বিজ্ঞ পণ্ডিত লোক ছিল, যার রিশতেদারকে, যার আত্মীয়কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বিবাহ করেছেন। আমাদের খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলা হয়। এই ওয়ারাকা বিন নাওফেলের একজন মেয়ে ছিল, বোন ছিল, ফাতিমা বিনতে নাওফেল, তার নামও ফাতিমা। সে একদিন আব্দুল্লাহর পথ, রাস্তা দিয়ে আব্দুল্লাহ যাচ্ছিলেন, আব্দুল্লাহর পথ আটকায় দাঁড়াইছে যে আব্দুল্লাহ সাহেব আপনার সাথে আমার কথা রয়েছে। আব্দুল্লাহ লজ্জায় তার দিকে তাকাইতে পারছে না, আব্দুল্লাহ নিজ মুখে তাকিয়ে আছেন। এমন ব্যক্তিত্ববান পুরুষের মাধ্যমে তো রাসূল পৃথিবীতে আসবে। আব্দুল্লাহ সে মহিলার দিকে তাকাইতে পারতেছে না, নিজ মুখে লজ্জায় সে মনে হয় মাথা একদম পায়ের নিচে ঢুকে যায়। তখন ফাতিমা বিনতে নাওফেল বলছে, আপনার আলোচনা সব জায়গায় শুনি আমি, আপনাকে আমার খুব ভালো লাগে। আপনার মধ্যে যে যৌবনের নূর রয়েছে, তারুণ্যের নূর রয়েছে, সেই নূরটা আমার চাই। অর্থাৎ ইনিয়ে বিনিয়ে বলতেছেন আপনাকে আমার ভালো লাগে, আপনাকে আমি বিবাহ করতে চাই। এইরকম বড় বংশীয় কয়েকজন মেয়ের ঘটনায় কিতাবের মধ্যে রয়েছে যারা আব্দুল্লাহকে সরাসরি লজ্জা সরবে মাথা খেয়ে প্রপোজাল দিয়েছেন যে আপনাকে আমার ভালো লাগে, সমাজে আপনার একটা বংশীয় মর্যাদা রয়েছে, যুবকদের মধ্যে আপনার সম্মান সব জায়গায়, আপনার চরিত্র ভালো, আপনাকে আমার ভালো লেগেছে, আমরা বিবাহ করতে চাই, আমি বিবাহ করতে চাই। কয়েকবার ঘটেছে। আব্দুল্লাহ লজ্জায় নিষ্ঠুর হয়ে আস্তে করে পিছন ঘুরে দৌড়, সেখানে আর থাকেন নাই। এত সচ্চরিত্রবান